আগামী 48 ঘন্টায় বাংলাদেশে ও দেশের বাইরে কি কি ঘটনা ঘটতে পারে যাতে রাজনীতির সমীকরণ পরিবর্তন করতে পারে। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেছে। তারা নেতিবাচক কোনো কথা বলেনি ঠিকই, ইরান বলেছে আমেরিকাকে বিশ্বাস করার মতো এমন কোনো ঘটনা ছিল না, এমন কোনো কারণ ছিল না, কারণ তারা আলোচনার মধ্যে কোনো আশ্বস্ত বাণী দিতে পারেনি। অন্যদিকে আমেরিকা বলছে যে এই যুদ্ধের মাধ্যমে তারাও কোনো ইতিবাচক কিছুই পাননি ইরানের কাছ থেকে। এই বৈঠকে যেমন তাদের হরমুজ প্রণালীতে আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকবে, পরমাণু কর্মসূচি আমেরিকা চালিয়ে যাবে কোনো বাধা ছাড়াই, স্বভাবতই এটা মানেনি ইরান। অন্যদিকে যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের মানুষ রাস্তায় নেমে পড়েছে, তারা ইরান বা লেবাননের সাথে যুদ্ধ করতে নারাজ। ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপে যতগুলো শক্তি আছে তারা এই যুদ্ধকে দুটো ভাগে বিভক্ত করেছে। প্রথমটি হলো ইরান আমেরিকার যুদ্ধে আমেরিকা ও ইরানের মধ্যে স্বতন্ত্র চুক্তি হবে, যেখানে ইসরায়েলের কোনো রকম অংশগ্রহণ নেই। অন্যদিকে আবার ইসরায়েল লেবাননে যে আক্রমণ করে সেই বিষয়ে লেবাননের সাথে হিজবুল্লাহর সাথে বসে শান্তি চুক্তি করার বিষয়ে আমেরিকা এবং ইউরোপের পক্ষ থেকে মারাত্মকভাবে চাপ তৈরি করা হয়েছে। এই 1.5 মাসের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ট্রাম্প এবং ইসরায়েল চেষ্টা করেছিল আরব দেশগুলিকে জড়ানোর জন্য, তাই তারা অনেকগুলো আত্মঘাতী হামলা চালায়। যদিও ইরানের দাবি তারা এই হামলা চালিয়েছে আমেরিকা। এরপর কাতারে বহু আক্রমণ করে আমেরিকা ও ইসরায়েল ইরানকে কোণঠাসা করার কিন্তু চেষ্টা করেছিল, যদিও সেই উদ্দেশ্য সফল হয়নি তাদের, কারণ আরব দেশগুলো ইরানের সাথে যুদ্ধে কোনোভাবেই জড়ায়নি। যখন যুদ্ধবিরতি হলো তখন হঠাৎ করে ইউএই ইসরায়েলের সাথে মিলে লেবাননে আক্রমণ চালায়। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুটি শক্তিশালী দেশ, দুজনেই ইসরায়েল ও আমেরিকার বন্ধু। সেক্ষেত্রে লেবাননে আক্রমণ মধ্যপ্রাচ্যের রাজনীতির সমস্ত সমীকরণের পরিবর্তন করে দিয়েছে আগামী 48 ঘন্টায়। আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কয়েকটি ঘটনা সামনে আসছে। এই মুহূর্তে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তাকে দায়িত্ব দিয়ে ট্রাম্পকে তার দায়িত্ব থেকে বহিষ্কার করা নিয়ে আমেরিকার নীতি নির্ধারণীরা কাজ করছে। ট্রাম্পকে মানসিক ও অর্থনৈতিকভাবে তছনছ করার জন্য আমেরিকার সমস্ত শক্তিরা এক হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। বিশেষ করে ট্রাম্পের স্ত্রীর আচরণ বলে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ওপর চলছে অবসাদ। অন্যদিকে বাংলাদেশে আগামী 48 ঘন্টার মধ্যে ঘটতে চলেছে অনেকগুলো ঘটনা বা ঘটেওছে। হঠাৎ করে একটি মাজারে আক্রমণ করে পীরকে মেরে ফেলা হয়, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা ম্যাটিকুলাস ডিজাইনের আওতার একটি ঘটনা। হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই এই পীরকে হত্যা করা হয়েছে বলে বিশেষজ্ঞদের মত। শাহবাগে সমকামীদের বৈঠক চলাকালীন মব একত্র হয়ে আক্রমণ চালায়, এটিও পরিকল্পিত ঘটনা বলেই বলছে বিশ্লেষকরা। জুলাই আগস্ট বিপ্লবের প্রথম সারির নেতৃত্ব মার্কিন ডিপ স্টেটে যারা প্রতিনিধি রয়েছে তারা গত 24 ঘন্টায় বিস্ফোরক মন্তব্য একাধিক করেছে, যা অতীতে সমস্ত রেকর্ড ভেঙেছে। এই বিপ্লবীরা ক্যান্টনমেন্ট দিয়ে কথা বলেছে, ক্যান্টনমেন্ট নিয়ে ইউনিসকে নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছেন, ভারতকে নিয়ে কথা বলেছেন। সূত্রে খবর এক্ষেত্রে বাইরে থেকে তাদেরকে বিভিন্ন ইউটিউবার প্ররোচিত করত। এবার কোনো ইনফ্লুয়েন্সার না থাকলেও দেশের ভিতরের রাজনীতিবিদ, ছাত্র সংসদের নেতৃত্বরা বেশ কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলে সরকারকে লাল কার্ড দেখাচ্ছে, অর্থাৎ তারেক সরকারকে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে তারা। সরকারকে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির জন্য বিপ্লবীদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, এমনকি ভারত থেকে কোনো হেলিকপ্টার আসবে না তা সরকারকে সাফ জানিয়ে দেয় বিপ্লবীরা। এদিকে সরকারের পক্ষ থেকে তেল সংকট কাটানোর আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে তারেক সরকার। ফুয়েল কাট, কিউআর পদ্ধতিতে তেল দেওয়া, অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া। বিরোধী দল ওয়াকআউট করেছে ইতিমধ্যেই। জামায়াতের সভাপতি তারেক সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যও করেছেন। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের উপর আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তবে কি হতে চলেছে যে 48 ঘন্টায় বাংলাদেশে কিছু পরিবর্তন যা বদলে দেবে রাজনৈতিক সমীকরণ?